এখানে ঝড়ের কারণে আমাদের পানি আসার কারণে যাতায়াত বন্ধ, রাস্তাঘাট সব ডুবে গেছে, যার কারণে সহজে যাতায়াতের জন্য এই ভিয়া বানানো হয়েছে। এটা কি দিয়ে বানানো হয়েছে, কিভাবে? কলা গাছ কেটে। কে বানাইছে? আমার দাদারা আছে, ফ্যামিলি থেকে বাবা আছে। রাস্তা নাই, যার কারণে এটার জন্য মানে আমাদের যাতায়াত সুবিধার জন্য এটা বানানো হয়েছে। কাকা কই যাচ্ছেন? আমি এখন এই যে বাড়িতে যাব, তারপরে ওইখান থেকে আবার ভিজে যাইতে হবে ডুবাইতে। ওই কোথায় গেছিলেন? আমি এই যে আমার এই মামা বাড়িতে গেছিলাম। এখন আপনাদের পরিস্থিতি কি একটু বলেন তো? আমাদের পরিস্থিতি এই রান্না করে খাইতে পারিনি বিধা আমার মামা বাড়িতে এসে তারপরে সে জায়গাও চুলোয় পানি উঠে গেছে। হ্যাঁ, সে পানি সাইকে ফেলে দিয়ে তারপরে খুব কষ্ট করে তারপরে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে এখন যাইতে আসি আমার বাড়িতে। এখন আমার বাড়িতে যাইতে গেলে সাঁতরা যাইতে হবে। আসলে এটা কি নদী ভাঙার কারণে বেড়িবাঁধের জন্য এই সমস্ত দুর্ঘটনা ঘটে? বেড়িবাঁধ থাকলে তো আপনারা তলাতেন না, তাই তো? বেড়িবাঁধ থাকলে তলাতাম না, বেড়িবাঁধ ভেঙে যাইয়ে আর কি ওই দিকতে আর কি। দর্শক, আমরা শুনছিলাম এক দর্শকের কথা যে আসলে যেন বেড়িবাঁধ যদি থাকতো এই পানিতে প্লাবিত হতো না এই নিম্ন অঞ্চলের মানুষগুলো। আসলে উপকূলীয় মানুষগুলো আপনি জানেন যে এই দক্ষিণ অঞ্চলের যে কানাইনগর বেড়িবাঁধটি দীর্ঘদিন থেকে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল যেন বেড়িবাঁধ নির্মাণ হয়। বেড়িবাঁধ নির্মাণ হলে এই মানুষগুলো কিন্তু তলাতল যাতায়াতে এবং খুব দুর্দিনে জীবন পার করছে। আসলে বলতে গেলে যদি এনজিও বা কোনো সেবামূলক প্রতিষ্ঠান যদি চিরাগু, একটু আগে আমরা দেখেছি চিরাগুড়ো বিতরণ করছে, মানুষ ছুটে আসছে। কারণ কি, রান্না বান্না এবং কোনো ব্যবস্থাই নাই। একেবারে পানির নিচে তলিয়ে রয়েছে প্রায় 60,000 পরিবার, 60,000 মানুষ পানির নিচে। তো বিভিন্ন কেউ আংশিক তলিয়ে আছে, কেউ অধিকাংশই রান্নাবান্নার সমস্যা হচ্ছে, যার কারণে কিন্তু যাদের শিশু বাচ্চা এবং অসুস্থ মানুষ হচ্ছে তারা কিন্তু আরও বিপদগামী। আচ্ছা আচ্ছা, কোনো সহযোগিতা কি আপনারা পাচ্ছেন না আশেপাশে, মানে বিশেষ করে এই ঝড় শুরু হওয়ার পর থেকে? এখনো সকালে তো কোনো কিছুই পাচ্ছি না। আচ্ছা, এই গলা সমান পানি গেছি, আমরা গলা সমান পানির পর্দায় গেছি, আমাদের সমস্ত কিছু একদম পুরো বাসায় নিয়ে গেছে। আমরা ওই সাইক্লোনে গেছিলাম, সাইক্লোনে যে ওই জায়গায় রয়েছি, খাওয়া দাওয়ার কোনো আমাকে নাই, ঠিক আছে? কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে? রাস্তা ভেঙে গেছে, আমরা নদীর সাথে যাচ্ছি, সব ডুবে গেছে, ঘর বাড়ি সব তলায় গেছে। রান্না বাড়া খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা এখন চেয়ারম্যান আমাদের কয় কেজি চাউল দেবে, তাই আমরা আনতে যাচ্ছি। দর্শক, আপনাদের জানাচ্ছিলাম যে কানাইনগর এই মানুষের পানিতে প্লাবিত মানুষের দুর্দশার কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।